আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে আমরা মার্কেটের ফ্লো দেখে কিছু ট্রেড নেওয়ার ট্রাই করব। অনলি ১০ টা ট্রেড নিব। দেন আমাদের উইনিং রেট গুলো আপনাদের দেখাবো। সর্বপ্রথম মার্কেট ফ্লোর জন্য আপনার আগে সঠিক মার্কেটটা সিলেক্ট করতে হবে। ওকে? আপনি যখন সঠিক মার্কেট সিলেক্ট করবেন দেন তারপর আপনি ওই মার্কেটের ফ্লো দেখে কাজ করতে পারবেন। ওকে? ফ্লো বলতে হলে আপনি মার্কেটটা পড়া বা মার্কেটটা জানা বা এই মার্কেটে কি বলতে চাইতেছে এটার সঠিক ওয়েটা জানা বা দেখা। ফ্লো বলতে পুরো কন্ডিশনটা দেখা বা বোঝা। ওকে? সো একটু আমরা দেখব। ওকে। সঠিক একটা মার্কেট আমাদের সিলেক্ট করতে হবে। সঠিক সুন্দর একটা মার্কেট সিলেক্ট করতে হবে। দেন তারপর আমরা বুঝতে পারবো যে মার্কেট কি করতে চাইতেছে। ওকে? হুম, ভালো একটা মার্কেট পাইছি এখান থেকে আমরা। সো দেখেন আমরা ৭৭% এর মার্কেট সিলেক্ট করছি। সো দেখেন মার্কেটের পার্সেন্টেজ ম্যাটার করে না। ম্যাটার করে আপনার আমার নলেজটা। আপনার আমার নলেজ যদি সঠিক থাকে ভাই মার্কেটের পার্সেন্টেজ দিয়ে কি হবে? টাকা এমনি আসবে। সো আমরা $50 করে সিলেক্ট করছি এন্ড আমরা আজকে এই প্রফিট মার্জিনটা একটু ঢাইকা রাখবো। তো প্রফিট মার্জিন ঢাইকা রাখলে অনেক কিছু বোঝা যাবে। হ্যালো ভাই আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, চলেন আমরা এখান থেকে এন্ড যারা আমাদের আ কি বলে এটাকে ফেসবুক পেজ ফলো করছেন, থ্যাংক ইউ সো মাচ। পরের জন্য ট্রেড নেওয়া হইতে পারে। বাট মার্কেট বলা যায় না। এখান থেকে ডাউনে আসতে পারে। ওকে, আমরা ডাউন অ্যাডিকশন কিছু ট্রেড নিলাম। 1, 2, 3, 4, 5, 6 $300 ইনভেস্টমেন্ট করে ফেলছে অলরেডি। দেখি মার্কেটে সেলাররা আসে কিনা। দেখেন এখান থেকে ক্যান্ডেলটা এরকম ভাবে ট্র্যাপ বানাইতেছে। আমি আপনাকে একটু বুঝাই। এই ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস ছিল স্ট্রং প্রাইস থেকে মার্কেটের রেটেস্ট পজিশন ছিল স্ট্রং প্রাইস যেটাকে রেটেস্ট করাইছে। ওদের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। সো আমরা এই জন্যই ডাউন ডিরেকশন এন্ট্রি নিছি। এখন মার্কেট সোজা ডাউনে এসে পড়ছে রিটেস্ট করে ফেলছে। এখন ট্র্যাপের মধ্যে আমরা নিজেরা পড়তে পারি। উপরে চলে যেতে পারি। কিচ্ছু করার নেই এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনার আমার কিচ্ছু করার নেই। যেটা মার্কেট ফুলফিল করে ফেলবে একবার, ওইটা আর থিংকিং করে লাভ নাই যে ফুলফিল করে ফেলছে। এখন গ্রিন ক্যান্ডেল হইলেও আমি আপনি কিছু ধরে রাখতে পারবো না। বিকজ এটা মার্কেটের নলেজ বা মার্কেটের পজিশন। এটা একটা ডাউনার ডিকশন ট্রেড হবে আমাদের। ডাউনার ডিকশন ট্রেড নিচ্ছি বিকজ প্রিভিয়াস আমাদের ডাউনের যে থিঙ্কিংটা ছিল স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলারদের এন্ট্রি। আচ্ছা উপরে কি লেভেল সেট করছে? না। যাক ভালো হইছে। তার মানে নিচে আসতে পারে। চলো আমরা একটু বুঝাই। প্রিভিয়াস আমাদের সেলারদের ডেড চলতেছে। ওভারলেপ করছে তার মানে অযথা ওভারলেপ করছে। রিভার্স করার কথা। বাট আমরা যদি একটু দেখি স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলার এখন ইনক্রিজ কাজ না করানোর জন্য ওভারলেপটা করছে। সো ওভারলেপ গ্যাপ আপ গ্যাপ ডাউন এর এটা সঠিকভাবে কিভাবে পাবেন? দেখেন এটা পাওয়ার আগে যে জিনিসটা এটা হইলো যে আপনার আগে মার্কেট সম্পর্কে একটু জানতে হবে। অ্যান্ড মোটামুটি ৩০ টা টপিক কমপ্লিট করতে হবে। দেন তারপর আপনি এটা পাবেন বা এটা বুঝতে পারবেন। অ্যান্ড ব্যালেন্স কি এড হইতেছে? আমরা একটু দেখব। বিকজ কটেক্স এ আপডেট আসবে। এটা অতি শীঘ্রই একটা আপডেট আসবে। ওদের একটু প্রবলেম চলতেছে তো। হ্যাঁ, ওদের একটু প্রবলেম চলতেছে। দেখা গেছে আপে মারলে ডাউন আসে বা ডাউনে আপে এরকম একটা সমস্যার মধ্যে আসতেছে। সো দেখা গেছে যে ডাউনে ট্রেড নিছি আমি এটা। সো এটা এটার হিস্টোরি পাবেন না। দেখেন আমি আপনাদের দেখাই। ধরুন আমরা রিফ্রেশ করলে একটু বুঝতে পারবেন। ধরুন আমরা একটা ডাউনে ট্রেড নিছি না এখন। সো এই ডাউনে ট্রেড নিছি। এখন এই যে ডাউনে ট্রেড নিছি এটা কিন্তু ডাউনে ট্রেড। বাট এখান থেকে দেখাইতেছে এটা ওপেন করলে বুঝা যাবে ডাউনে। বাট আগে যেরকম রেড আসতো এখানে এই সাইনটা এখন আসে না। সো এইজন্য এই প্রবলেম গুলো হইতেছে। ইটস ওকে। এগুলা বাকের প্রবলেম। আমাদের এটাও সুন্দর একটা ডাউন অ্যাডিকশন ট্রেড ছিল। আমরা চাইলে টাইমটা ম্যাচ করে ডাউন অ্যাডিকশন ট্রেড নিতে পারবো। আরে অনেক নিচে পড়ে গেছে। তারপর নিবো এখান থেকে। ওকে, ওকে। আসবে এটা আসবে এটা নিচে আসবে। আবার পুল ব্যাক হইতেছে বারবার। এবার আর আসবে না। 2, 1 গো। প্রফিট, প্রফিট আলহামদুলিল্লাহ। বিকজ দেখেন কেন আসবে? বিকজ ক্যান্ডেল সাইজ প্লাস মার্কেট রেটেস্ট পজিশন এটা। সেকেন্ড হইলো মার্কেটের ওভার টার্গেট এটা। রানিং ক্যান্ডেলও ডাউন অ্যাডিকশন আসবে। আমরা যদি একটু সুযোগ পাই তাহলে ট্রেড নিব। বেশি উপরে নিচে চলে আসছে তো। একটা ট্রেড নেই এখান থেকে। ওকে? একটা ট্রেড। এখন আরেকটা জিনিসের প্রবলেম হইতে পারে যে
গ্রিন ক্যান্ডেল আইসা পড়তে পারে ডাবল ট্র্যাপের মাধ্যমে। লিকুইডিটি ট্র্যাপ লেভেল এভিডেন্স ক্রিয়েট করছে কি লিকুইডিটি থেকে বায়াররা ইন্টারেস্ট সেম বায়ারদের একটি পজিশন থেকে আসছে। মোস্ট অফ দ্য ট্রেডার এখান থেকে থিঙ্কিং করতেছিল যে স্ট্রং প্রাইস টার্গেট, ওই ক্ষেত্রে এটা পরে চলে যেতে পারে। এই জন্য আমি একটা ট্রেড নিয়েছি যেটার মধ্যে উইনিং রেট কম বেশি হইতে পারে, ওটার মধ্যে আমি অ্যামাউন্ট কম ইউজ করি, অল্প অ্যামাউন্ট ইউজ করি। অ্যান্ড একটা ভাই কমেন্ট করে বলছিলেন যে ভাই ট্রেডের মাঝখানে একটু ফান কইলেন, অলওয়েজ ট্রেড দেখি ভাল লাগে না। এইখানে ভাই আপনার জীবন মরণের একটা কাজ হইতেছে। কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাইতেছেন, বাট ফান করতে আসছেন এখানে। আমি টেলর ওয়াইটি এগুলোর মধ্যে নাই। ফান করতে চাইলে আপনি অফলাইন আমার সাথে দেখা করবেন, সারাদিন আড্ডা করবেন, কোনো সমস্যা নেই। বাট যখন যেটার দরকার, কাজের সময় কাজ, ফান করার জায়গা না এটা। অ্যান্ড আমি টেলর ওয়াইটি এগুলো পছন্দ করি না ফান করা, বিকজ ভাই আমি এখান থেকে আসছি আমার জীবন পরিবর্তন করার জন্য। লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতেছি ভাই, এই জাস্ট এই জিনিসগুলো জানার জন্য কোটি কোটি টাকা লস করে ফেলতেছি। এখানে ফান করলে ভাই আমার কিভাবে জীবন পরিবর্তন হবে? রানিং ক্যান্ডেলটা আমি একটু ওয়েট করবো, আমাদের সেলারদের থিঙ্কিং করা উচিত বা ডাউনে ট্রেড নেওয়া উচিত, বাট আমি কথা বলতেছিলাম এই জন্য আমি নিতে পারিনি। ইটস ওকে, এই জন্য আমি ওয়েট করবো। দেখি নেক্সট ক্যান্ডেলে যদি আমি সুযোগ পাই তাহলে আমি ট্রেড করবো, তাছাড়া স্টপ করবো। অ্যান্ড প্রফিট মার্জিন ঢাইকা রাখছি, অ্যামাউন্টটা বেশি ইউজ করতেছি তো আপনাদের যেন গ্রিড না আসে এই জন্য। থ্যাংক ইউ সো মাচ মার্কেট রে, আরেকটু উপরে যাও। দ্যাটস দ্য থিঙ্ক, আমি চাইতেছিলাম এরকম কিছু। ইয়াস, সেলিং পুশ সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে আমার ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে। নো সেলিং প্রেশার, নো এন্ট্রি, সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে। ইয়াস, বুম বুম প্রফিট হবে এটার মধ্যে। ওকে, রেডেস্ট পজিশন ছিল স্ট্রং প্রাইস, যেটা মার্কেট রিভার্স করবে। এই ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, এখন গ্রিন ক্যান্ডেল হয়ে যেতে পারে। আমি বলছিলাম না রিটেস্ট পজিশন, এইটুকু তো ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এন্ড এটাকে রিটেস্ট করছে, এখন গ্রিন হইতে পারে, কিছু করার নাই। বাট মোস্ট অফ দ্য টাইম একটা রেড ক্যান্ডেলই হবে। আমি যতটুকু জানি বা আমার অ্যানালাইসিস যতটুকু বলে বা আমার ক্ষুদ্র জ্ঞান বা আমি যতটুকু নলেজ নিয়ে কাজ করি, এইটুকু তো হবেই। আর একটু নিচে আসবে, আর অনেক উপরে চলে গেছে। তারপরে আমার মোটামুটি সেম সেম ব্যালেন্স, হয়তোবা সেম। মার্কেট একটু নাটক করতেছে, বুঝতে পারছেন? রিটেস্ট করে ফেলে বারবার। আমি আবার ট্রেড নিলাম, রিটেস্ট করছে। এখন যদি আমি আপওয়ার্ডের জন্য থিঙ্ক করি লস আসতে পারে, ডাউনের জন্য থিঙ্ক করলে লস আসতে পারে। এখন মার্কেটের সিচুয়েশনটি তো এরকম। মার্কেট সুযোগ না দিলে ভাই কাজে লাগানোর ইচ্ছা তো করেন। যেটা বলতেছিলাম, ফান করবো ইনশাল্লাহ আপনাদের সাথে, আড্ডা দিব। ঈদের সময় আড্ডা দিব, আইসেন। অনেক অনেক লাক্সারি প্লেসে আইসেন, বা যে কোনো জায়গায় ইনশাল্লাহ দেখা হবে, কথাও হবে। দেখেন, আপনি কাজের জীবনে বা কাজের সময় যদি আপনি খেলাধুলায়, ফানে সময় নষ্ট করেন, তাহলে কামানোর সময় কি করবেন ভাই? কাজের সময়, কামানোর সময় মাথা, মানে মাথা নিচা করে জাস্ট শিখার জন্য সময় দিতে হয়। যখন আর্নিং এর সময় হয় তখন আবার আর্নিং করেন না ভাই, যত ইচ্ছা আর্নিং করেন। এন্ড এটা একটা ম্যাজিক্যালি ভি হইতে পারে, এই পর্যন্ত আসতে পারে সেলাররা। এই ক্যান্ডেল রেড ক্যান্ডেলও হইতে পারে। আমি জাস্ট ওভারলেপের জন্য নিয়েছিলাম, সাইন অফ রিভার্স এই জায়গা থেকে হয়েছিল। এটা হচ্ছে ট্রাপ ক্যান্ডেল, ওভারলেপ করছে, তার মানে গ্রিন ক্যান্ডেল আসার কথা, এই জন্য নিয়েছিলাম। দেখি মার্কেট প্রফিট দেয় কিনা। আমি জাস্ট আমার নলেজ গুলো খাটানোর ট্রাই করি মার্কেটে। আমি ডিফারেন্ট কিছুই না। বিগত ১০ কি বলে এটাকে, বিগত ৬ মাস আগে বা ৬ বছর আগে যেটা খাটাইতেছি ওইটাও এখন। আমাদের ওল্ড টিকটক অ্যাকাউন্টে দেখবেন ৩ বছর আগে যেই নলেজ গুলো নিয়ে কাজ করছি সেম এখনো। বিকজ মার্কেট আপডেট হবে, মার্কেট মার্কেটের মতোই থাকবে। আপনার কাছে আমার কাছে যদি রিয়েল নলেজ থাকে, সমস্যা কি? ওকে, অ্যাট লস, ইটস ওকে। কথা বলতেছি, একটু মনোযোগ চলে গেছে। চলেন আমরা আরো কিছু প্রফিট করি। ক্রসিং এক্সচেঞ্জ, বাইং প্রেশার, সেফটি মার্জিন দিলে ডাউন ডিরেকশন ট্রেড নিব।
বুম বুম সেফটি মার্জিন লাগবে। মার্কেট একটু নাটক করবে। আরেকটু, আরেকটু, আরেকটু চোরা। মার্কেট হলো চোর। পরে পোজ দেয় পিন করার জন্য। আরে সেম পজিশনে এসে পড়ছে। প্যারা নাই, প্রফিট আসবে পুরাটাই। এই ইংগেলস কাজ করলে তো ভাই দুনিয়া উল্টা যাবে। অ্যান্ড কনফিডেন্স থাকতে হবে আপনার। সব টপিকের মধ্যে এমন তো বেশি ইউজ করবেন না যেটার মধ্যে আপনি মাস্টারি করবেন, যেটার মধ্যে আপনার থিঙ্কিং থাকবে যে ইয়েস, এটার মধ্যে আমাকে মার্কেটের প্রফিট দিয়ে যেতে হবে। ওটার মধ্যে ইনভেস্টমেন্ট ভালো করেন, প্রফিট আসবে ইনশাল্লাহ। অ্যান্ড এই ইংগেলসটা কাজ করবে, সেলার আসবে এখান থেকে, একটা ট্রেড নেন। আরে স্ট্রং প্রাইস আছে, খেয়াল করি না রে। প্যারা নাই। তারপর প্রিভিয়াস মার্কেট বায়াররা ডেট চলতেছে, তো বায়াররা ডেট চলতেছে, সেলাররা ইনভেস্ট করছে স্ট্রং ভাবে, মার্কেট একটু চাইবে নিচে কন্টিনিউ করার জন্য। অনেকে দাগাদাগি করলে নাকি বুঝেন না ভাই। আমারে যদি এরকম, আমি যখন লার্নিং এর পারপাসে ছিলাম, তখন যদি আমারে কেউ এরকম ভাবে দাগা দাগা দেখাইতো, আমি সাথে সাথে নোট করে নিতাম জিনিসগুলা, স্ক্রিনশট নিয়ে দেয়াল ভইরা ফেলতাম। আপনারা সুযোগ আছে, সুযোগে অনেক কিছু করতে পারেন, করেন না কেন? কিরে, মার্কেট এরকম করে কে? মার্কেট আপডেট আসবে, মার্কেট আপডেট আসবে তো শীঘ্রই। এখন বাজে 4:22। অ্যান্ড আমি এই সেশনটা 2 বার করে করতেছি। একবার করছিলাম, ওটার মধ্যে আমার, আমি মাইক্রোফোন যেটা, এটা ওপেনই করে নেই কে, সো নয়েজ বা ভয়েস আসে নাই। দেন ওটার মধ্যে 3-4টা থ্রেড নিছি, পরে ওলা চেক করতেছিলাম, দেন বুঝতে পারলাম যে হ্যাঁ ভয়েস আসে নাই। পরে আর আমি ওটার কন্টিনিউ করে নিই, দেন আবার রেস্ট নিছি কিছুক্ষণ সময় দিয়ে, দেন আবার চালু করলাম। একসাথে অনেক সময় বইসা থাকলে এখন ব্যাক পেইন করে প্রচন্ড পরিমাণ। অনেক হার্ডওয়ার্ক করছি না জীবনে। আপনাদেরও বলবো ওয়েলকাম, হার্ডওয়ার্ক করেন, কষ্ট করেন। কষ্ট করবেন, আর্নিং করতে পারবেন। দেখেন, আপনি আপনার জীবনে লোভ কমায় দেন ভাই আমার। ট্রেডিং থেকে সাকসেস হওয়ার জন্য লোভ কমায় দেন। আমি ট্রেডার ওয়াইটি $26,000 উপর লস করছি ভাই। দেন তারপর যখন সবকিছু নিঃস্ব হয়ে গেছে, সবকিছু আর কোনো রাস্তা ছিল না, দেন 300, মেবি না জানি $60 না জানি 100 সামথিং এরকম কিছু একটা ব্যালেন্স ছিল, লাস্ট ব্যালেন্স। সো ওই ব্যালেন্সটাকে থিঙ্কিং করছি যে আমার প্রিভিয়াস যা হইছে হইছে, এটা আমার কি হইছে না হইছে এটা বাদ। এখন আমার ফ্রন্টে আছে কি, এটা নিয়ে আমার কাজ করতে হবে, এটা আছে এটা নিয়ে কাজ করতে হবে। বাট টেক প্রফিট রাখছি 10% করে। আচ্ছা, আমি একটা রাউন্ড ডিকশন ট্রেড নিতাম, বাট 10% করে টেক প্রফিট রাখছি, 10% করে। প্রসেস যেটা ছিল ওইটাই আগাইছি। এখন আমি 3 বছর 6 বছর আগে যেটা, যে নলেজ নিয়ে কাজ করতাম, সেম নলেজ দেখা গেছে কি জানেন, একদিনে $2,000 প্রফিট করছে। বাট স্টপ করতে হবে কখন এটা জানতাম না। স্টপ করতে হবে কখন? সারাদিন ট্রেড করতাম, সারাক্ষণ ট্রেড করতাম। একটা সময় পাগলের মতো। $2,000 প্রফিট করছি। অ্যাকাউন্টে আসলে মোট $6,000। এটা তো লস করছি। বাইন্যান্সের $6,000 এটাও লস করে ফেলতাম। প্রফিট করতাম না এরকম কিছু না, কিন্তু প্রফিট ধরে রাখতে পারতাম না। বাট এখন কি করি জানেন? কখন মার্কেট থেকে বের হবো, কখন মার্কেট থেকে বের হবো? মার্কেট থেকে আমি বের হবো, মার্কেট থেকে বের হবো ভাই। আমার টার্গেট যতটুকু আছে ওইটুকু কোনো ম্যাটার করে না। ওই জিনিসগুলা কোনো কিছুই না। আমি মার্কেট থেকে কখন বের হবো, মার্কেট থেকে কখন বের হবো, মার্কেটটা আমি কখন, আমি এই ট্রেডিং থেকে বের হবো, এই এরকম থিঙ্কিং থাকে। যে আমার প্রফিট হয়েছে $20, এখন মানে আগে আগে এখন এখন যেটা থিঙ্কিং করতো, আগে তো ভাই $2,000 প্রফিট হলো বের হইতাম না। এখন আমি জানি এই প্ল্যাটফর্মে আপনি যত বেশি লোভ করবেন তত বেশি লুজার হবেন। ওই যে 300 করে বা কি বলে এটাকে, $60 না জানি কত ছিল, যাই হোক, এক প্রফিট রাখতাম। 3 মাসে আমার $26,000 রিকভারি করে ফেলছে। 3 মাস, 3 মাস, জাস্ট অনলি 3 মাস। পার ডে 10% রাখতাম, $300, ধরেন $300 ছিল ধরেন। এখন 10% করে এরকম 300 করে যদি পার ডে $30 করে হয়, মাসে $900। মূলধন $300, $1200 হয়ে যায়। পরের মাসে আহ $1200 পার ডে, $120 করে টেক প্রফিট। 48-এ 4,000, $6,000 হয়ে যায়। সরি, 36-48 হয়, 4,800 হয় পরের মাসে। এখন একদিনে $480 করে টার্গেট রাখতাম, পার ডে 10% করে আগাইতাম।
অনেক। সো এগুলো ইজিলি ভাবে ৩ মাসের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে $২৬০০। অ্যান্ড দেখা গেছে একদিন ওভার করতাম, মাসের মধ্যে যেটা টেক প্রফিট হিট হয়ে গেলে একদিন $৫০০ ম্যানেজমেন্ট করে ওভার ট্রেড করতাম। এটাতে লিডারবোর্ড বা অনেক বেশি অ্যামাউন্ট হিট করার ট্রাই করতাম, এরকম ভাবে হয়ে যেত। অ্যান্ড লোভ কমায় দিছিলাম তো নিট কমায় দিছিলাম। যত বেশি নিট কমায় দিবেন তত বেশি এখান থেকে সাকসেস হবেন। এটা না, এটা ডাউনে ট্রেড নেওয়ার লজিক। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করছে, রিভার্স করবে রিটেস্ট করার জন্য, মার্কেট থেকে মিডলিং করছে, এই জন্য ডাউনার ডিরেকশন ট্রেড নিছে। লোভ কমায় দেন, যা লস হয়েছে হয়েছে, ওইটা ভুলা যান, মার্কেটে মন দিয়ে কাজ করেন, এমনি সবকিছু হয়ে যাবে। ওকে, এমনি টেক প্রফিট হিট হয়ে যাবে, এমনি সবকিছু মেনটেন। দেখেন দুনিয়ার যে কোনো ট্রেডারকে যদি বলি 1 ঘন্টা অ্যানালাইসিস করে, 1 ঘন্টা অ্যানালাইসিস করে তুমি একটা ট্রেড নাও, এই চোখ বুঝা 1 ঘন্টা অ্যানালাইসিস করে একটা ট্রেড নিয়ে 100% প্রফিট বানাবে। আর 10% হিট হিট করার জন্য আমার অনেক বেশি ট্রেড করতে হয়। আমি 2টা ট্রেড করতাম। ধরেন $10 ইনকাম করার জন্য আমি $5 করে, $10 ইনকাম করার জন্য $5 করে 2টা ট্রেড নিতাম। এখন একটা ক্যান্ডেলের মধ্যে 2টা টিপ দিয়ে দিতাম যখন ভালো সিওরিটি থাকতো। আমি ছিলাম একটু চালাক। আমি ওয়েট করতাম না মার্কেটে যে 10টা ট্রেড 1 মিনিট করে এক ট্রেড $1 করে নিতাম না। ওই যে $26,000 লস করার পরে হার্ট বড় হয়ে গেছিল ভাই। দেন মার্কেটে সবকিছু বুঝা ফেলছিলাম আস্তে আস্তে ভাই। এখন এই ডলারের কোনো থিঙ্কিং করি না, এটার মধ্যে কি আছে না আছে দেখি না ভাই। আমার টেক প্রফিট যতটুকু আমার ট্রেড করার যতটুকু দরকার করছি, স্টপ করে দিছি, এনাফ। আর কোনো কিছুর দরকার নেই। ট্রেডিং ইজি যদি আপনি বুঝেন, অ্যান্ড কখনো সিরিয়াস মোমেন্টে ফানের থিঙ্ক করবেন না। অ্যান্ড ফ্লো চার্ট শেখার ট্রাই করুন। ফ্লো চার্ট বলতে এখানে কি হইতেছে এভরিথিং অ্যাবাউট মার্কেটের, এই জিনিসগুলো দেখে দেখে কাজ করবেন। অনেক কিছু আছে শেয়ার করার ইচ্ছা হয়, বাট করতে পারি না। এটি ইউটিউব, সো ভিডিও থাকবে না আমি জানি। সো এই তো, মন দিয়ে